হ্যালো এভরিওয়ান, চলুন দুপুরে রান্না শেয়ার করি আপনাদের সাথে। তবে এই দুপুরে রান্না করাটা খুব কঠিন হয়ে গেছে এত গরমের মধ্যে। তারপরেও আমাদের প্রতিদিনকার খাওয়ার জন্য রান্না করতেই হয়। তো যাই হোক, কি আর করা। তো আমরা যারা বাড়ির বউ আছি সাধারণত তাদের কষ্টের শেষ নাই। তারপরেও দিন শেষে কিছু পুরুষ মানুষ বলবে বাসায় থেকে কি করো, এটাই সাধারণত শোনা হয়। তো যাই হোক, এই কথাটা যখন কোনো পুরুষ মানুষ বলবে তখন ডিরেক্টলি রান্না করে সেই পুরুষ মানুষকে ঢুকাইয়া দিবেন রান্না করার জন্য, তাহলেই বুঝবে কিরকম কষ্ট। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমি আজকে দুইটা তরকারি রান্না করব, একটা ডাল রান্না করব। সেটা হচ্ছে তরকারি না, আমি জাস্ট অল্প পরিমাণে লোনা ইলিশ ছিল গড়ে, তো সেটাই আমি আজকে ভুনা করব আর কি। অল্প ছিল তাই অল্প পরিমাণেই করতেছি। তো আমি লোনা ইলিশ, এটা বলতে গেলেও আমার কেমন জানি একটু লাগে, ভেজে ভেজে আসে। লুনা মানে দুটার মধ্যে একটু ডিফারেন্ট, মানে একই রকম কিন্তু একটু বেজে বেজে আসে, পেস্ট লাগে। তো যাই হোক, লোনা ইলিশটাকে আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম একেবারে, যেহেতু লবণ থাকে। আর আমি সবসময় রান্না করার আগে কখনো লবণ দিই না, এটা রান্না করার পর চেক করে তারপর লবণের পরিমাণটা বুঝি আর কি। এটা কোনো ব্যাপার না। আমার লুনা ইলিশটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক চলে আসছে, একেবারে বোনা কমপ্লিট। অন্য দিক দিয়ে আমি চলে যাব মাছ ভাজি করতে। আমি আজকে তেলাপিয়া মাছ ভাজি করব। এখানে তেলাপিয়া মাছ ভেজে তারপর আমি পটল দিয়ে রান্না করব। নর্মালি পটল সবজিটা আমার কাছে ভালোই লাগে খেতে, তরকারিও খারাপ হয় না। আর তেলাপিয়া মাছও কিন্তু যেভাবেই রান্না করা হয় না কেন খেতে ভালো লাগে। তবে এখন অনেকেই বলে যে তেলাপিয়া মাছ খেতে নেই। আমি তো সাধারণত তেলাপিয়া মাছ তেমন একটা মানে খাই না, তেমন না খাই, কিন্তু আমরা নর্মালি কমই খাই আর কি। যখন থেকে শুনছি যে তেলাপিয়া মাছ আসলে খাওয়াটা নাকি ক্ষতিকর, সেই জায়গা থেকে তেলাপিয়া মাছটা অনেকটা কমিয়ে দিয়েছি। তারপরেও মাঝে মাঝে খাই। তো যাই হোক, আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল বাসা অবধি পর্যন্ত মশলা। তারপর আমি দিয়ে দিব পটলগুলা। পটল সবজিটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে অন্যান্য সবজির তুলনায়। তরকারি যেভাবেই রান্না করি না কেন পটল ভালোই লাগে এক কথায়। তো পটল আর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আর গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি মাঝে মাঝে, তো আপনাদের সাথে কথা বলতে বলতেও গরম লাগতেছে। এই গত 2-3 দিন ধরে যে কি গরম, আসলে গরম পড়লেও সমস্যা, আবার বৃষ্টি হলেও সমস্যা। বৃষ্টিটা অতিরিক্ত হয়ে গেলে সমস্যা, বিভিন্ন ধরনের ঝামেলা পোহাইতে হয়, ঘর থেকে বের হওয়া যায় না, কাজের ঝামেলা হয়। যারা অফিস আদালত করেন তাদের তো আরও বেশি ঝামেলা পোহাইতে হয়, আবার গরমেও অস্থির লাগে। তো এই আর কি, আপনাদের সাথে জাস্ট শেয়ার করা রান্নাগুলা। আসলে কিভাবে রান্না করি পরিপূর্ণভাবে শেয়ার না করতে পারলেও হালকা হালকা শেয়ার করি। অন্য দিক দিয়ে আমি ডাল রান্না করছি, ডালটা স্কিপ করে গেলাম, দেখাইলাম না। তো যাই হোক, আমি আমারই নিজের হাতে লাগানো কিছু ধনেপাতা আর কি টবে লাগাইছিলাম, সেগুলো থেকে নিয়ে আসলাম, গিয়ে এনে দিয়ে দিলাম, এই আর